इंटरनेशनल संथाल काउंसिल का सम्मेलन था। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। पता नहीं वहाँ किस लिए हमको ले गए, यहाँ के भाइयों बहनों ज़्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाएं, वहाँ देखें वो कैसे रहते। राजस्थान तो बहुत अच्छा है लेकिन साफ सफाई की ज़रूरत है और यहाँ बहुत सारे लोग इकट्ठे हो सकते हैं। मुझे पता नहीं, प्रशासन तो बहुत, यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संथाल लोग जा ना पाए। मंत्री भी आना चाहिए लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए, लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। मैं 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए, आपको बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। और मिलजुल कर रहे, ये केवल संथाली या आदिवासी लोग नहीं, आदिवासी नॉन आदिवासी हिंदी बांग्ला गोरखा सब लोग मिलजुल कर रहे, ये सबका देश है। आज इंटरनेशनल संथाली काउंसिल है। इंटरनेशनल संथाली काउंसिल कैसे होना चाहिए मैं देख रही थी। यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे, मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है, मुझे लगता नहीं। कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। दर्शक শুনলেন, খুবই ক্ষুব্ধ, খুবই ক্ষোভ প্রকাশ করেছেন। উনি এসছেন এই রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ জাননি। এই রকম পদের একজন এসছেন রাজ্যে, আর রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ জাননি। ওনার কিন্তু অনেক আগে থেকে এই প্রোগ্রামটা ঠিক করা ছিল। ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের একটা সম্মেলন অনেক আগে থেকে ঠিক ছিল। তো উনি এসেছেন শিলিগুড়িতে, কেউ জাননি। অথচ একটা প্রোটোকল আছে যে এই মাপের মানে কেউ এলে তাকে সংবর্ধনা জানাতে হয়, ওয়েলকাম করতে হয়। এয়ারপোর্টে গিয়ে কোনো পাত্তাই দেওয়া হয়নি। একজন দেশের রাষ্ট্রপতি তিনি এসছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী কেউ নেই। তো উনি অবাক হয়েছেন। এটাও বললেন যিনি রাজ্যপাল, তারও আসার কথা, কিন্তু তিনি তো এখন বদলি হয়ে গেছেন, তো ওটা তো কিছু করার নেই। সত্যিই বদলি হয়ে গেছেন। ডক্টর সিবি আনন্দ বোস যিনি রাজ্যপাল ছিলেন তিনি তো চেঞ্জ হয়ে গেছেন, তো ওটা বাদ, কিন্তু ইনারা কেউ আসেননি। আর সেই সঙ্গে আরও কতগুলো কথা, মানে প্রোগ্রামটা যেখানে হওয়ার কথা সেটাকেও মানে একটা সমস্যার মধ্যে রাখা হয়েছিল। মধ্যে কথা, এই প্রোগ্রামটা যাতে না হয় এই চেষ্টাটা যেন এখান থেকে করা হয়েছে। এই প্রোগ্রামটা যেন না হয়, আদিবাসী যারা আছেন, সাঁওতাল যারা আছেন, তারা যাতে জুটতে না পারেন, ঐক্যবদ্ধ হতে না পারেন, আসতে না পারেন, এর একটা প্রবল চেষ্টা হয়েছে। এটা উনি পরিষ্কার বোঝালেন। মানে ওনার যে প্রোগ্রাম সেটাকে কার্যত বানচাল করার চেষ্টা হয়েছে, যেটা উনি পরিষ্কার ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন। এবং ওনাকে এই রকম ক্ষোভও প্রকাশ করতে হলো। সাধারণত ক্ষোভ প্রকাশ করেন না, খুব ঠান্ডা মহিলা, নিশ্চয়ই বোঝেন। কিন্তু তারপরেও যখন উনি এই ধরনের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন, তার মানে এটুকু বুঝতে হবে ওনার মনের মধ্যে কতটা আঘাত লেগেছে। আমি দর্শক যেটা বলতে চাইছি, একজন প্রথম কথা, উনি এসছেন এরকম পদের একজন, তাকে মিনিমাম সম্মান দেওয়ার যে বিষয়টা সেটা হয়নি।
তারপরে এরকম একটা প্রোগ্রাম যেখানে সাঁওতালদের এরকম একটা বড় ঐতিহ্যের বিষয়, তার সেই প্রোগ্রামটা যে ঠিকঠাক করে হবে তার ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সেখানেও কোঅপারেট করা হয়নি। এবং ওনারা যেসব একসঙ্গে একটু ঐক্যবদ্ধভাবে জুটবেন সেখানে নানানভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। তো এইসব দেখে শুনে যেহেতু উনি এইরকম একটা জায়গা থেকে এসে এরকম পদে বসেছেন, মানে এরকম একটা কমিউনিটি থেকে এসে, ওনার খুব খারাপ লেগেছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি যে ওনার খুবই খারাপ লেগেছে যে এই ধরনের ব্যবহার, এই ধরনের একটা আচরণ, সেই জন্যই হয়তো এতটা আক্ষেপ প্রকাশ। কিন্তু দর্শক, রাজ্যবাসী হিসেবে বলতে পারি এটা আমাদের কাছে কিন্তু খুবই দুঃখের, কষ্টের যে রাষ্ট্রপতি এসছেন আমাদের রাজ্যে। এখন এটাই আমরা মানে ধরবো বা অনেকে বলবেন অন্য জায়গার যে বাঙালিরা রাষ্ট্রপতিকে সম্মান দেন, এটাই তো বলবেন না অন্য জায়গার। ফলে সেটা খুব দুর্ভাগ্যের, খুবই কষ্টের যে এমন একজন বসে রয়েছেন এখানে সরকারের মাথায়, যার জন্য দেশের কাছে গোটা রাজ্যের নাকটা কাটা যাচ্ছে, সম্মানটা নষ্ট হচ্ছে। সেই জন্যই খুবই খারাপ লাগছে, কারণ রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি সবার, কিন্তু যার প্রোটোকল মেনে এইসবগুলো দেখার কথা, এইসব ব্যবস্থাপনা করার কথা তিনি করছেন না। তিনি না করার মাধ্যমে গোটা রাজ্যকে দেশের দরবারে খাটো করছেন, ছোট করছেন। আর কত ছোট করবেন? হ্যাঁ, আর কত ছোট করবেন? ছি 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 ছি। দর্শক নিশ্চয়ই তো মনে আছে, দুদিন আগে পিসির ভাইপো একটা মন্তব্য করেছিলেন এই রাষ্ট্রপতি সম্পর্কেই, আদিবাসী মূলবাসী তাকে সম্মান দেওয়া হয় না বলে একটা মন্তব্য করেছিলেন। আমি যখন এই বিষয়টা শুনলাম, দেখতে শুরু করলাম, তারপরই আমার ওটা মনে পড়ে যাচ্ছিল যে দুদিন আগেই কত কথা অভিষেকের, কত বড় বড় কথা, ওনাকে সম্মান দেওয়া হয় না, এই হয় না, সে হয় না, আর উনি আসতেই ওনার সঙ্গে এই রকম ব্যবহার, কার্যত অসম্মান করা। তাহলে এত কথা বলার কি ব্যাপারটা ছিল? দর্শক দেখুন তো, সেদিন জাস্ট দুদিন আগে কলকাতার নজরুল মঞ্চে সম্ভবত, দেখুন রাষ্ট্রপতি সম্পর্কে কি মন্তব্য করেছিলেন অভিষেক। আমরা বিভিন্ন জায়গায় দেখছি প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, তাকে পুরস্কৃত করা হচ্ছে, নানান পদবি দেওয়া হচ্ছে। এই একই জিনিস দেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? তিনি জনজাতি, মূলবাসী, আদিবাসী মহিলা বলে কটা পদক পদবি দেশের রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদ দেশের প্রধানমন্ত্রীর পদের থেকে বড়। সেই রাষ্ট্রপতিকে কটা পদক পদবি দিয়েছে? যেই পদকগুলো দেওয়া হচ্ছে তাদের কোনো ম্যাক্সিমাম পদবীর বা পুরস্কারের কোনো অস্তিত্ব ছিল না, প্রথমবার তৈরি করা হচ্ছে। দিক, তাতে অসুবিধা নেই, কিন্তু দেশের রাষ্ট্রপতিকে কেন পুরস্কৃত করা হবে না? দেশের রাষ্ট্রপতিকে কেন রাম মন্দিরের উদ্ঘাটনে বা উদ্বোধনী অনুষ্ঠানে ডাকা হবে না? এইসব বলে অনেক কথা বলেছিলেন। আসলে ওখানে এসটি সম্প্রদায়ের ভোটের একটা ব্যাপার ছিল আর কি, একটা ওখানে প্রোগ্রাম করছিলেন, সেখানে এই ভাষণটা দিয়েছিলেন। তখন একেবারে উথলে উঠছিল রাষ্ট্রপতি আদিবাসী মূলবাসী, তো একেবারে এইসব বলে টলে বিরাট একেবারে আধিক্যতা দেখানোর চেষ্টা হয়েছিল। আর দেখুন, আমি সেদিনই বলেছিলাম এসব হচ্ছে আধিক্যতা। তা আজ কি তার প্রমাণটা হয়ে গেল? প্রমাণটা হয়ে গেল যে সেই রাষ্ট্রপতি এসছেন বাংলাতে, যে অভিষেক সম্মান দেওয়ার কথা বলছিলেন যে ওনাকে সম্মান দেওয়া হচ্ছে না, এই হচ্ছে না, সে হচ্ছে না। আমি সেদিনই বলেছিলাম, আরে সম্মানটা তো পরে, রাষ্ট্রপতি করেছে কারা সেটা আগে বলুন। আপনারা তো পছন্দই করেননি, ভোট দেননি, রাষ্ট্রপতি তো করেছে বিজেপি, তো সেটার কোনো অবদান নেই। আদিবাসী জনজাতি এই রকম সাঁওতাল পরিবার থেকে উঠে আসা একজনকে ওই রকম শীর্ষ পদে বসিয়েছে বিজেপি, তার কোনো ক্রেডিট নেই। কোথাও রাম মন্দিরের উদ্বোধনে কেন ডাকা হয়নি? রাম মন্দিরের উদ্বোধনটা কি রাষ্ট্রপতির এই পদের দুটোকে ওরকম এক করে দিচ্ছেন? দুটো পুরো ভিন্ন বিষয়। আর ওনাকে রাষ্ট্রপতি করেছেন কারা? আর আপনারা তো বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, আপনারা তো মানেননি। এখন রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরে দেখছেন যে ভোট চাই, এখন এরকম বোঝাচ্ছেন সম্মান দেওয়া হয়নি। এই তো ধরা পড়ে গেল, খুব তো ফুটানি হচ্ছিল, ফের ধরা পড়ে গেল তো। দর্শক, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, জাস্ট টুপি পড়ানোর চেষ্টা।
নিজেরা নিজেদের মতো করে চলবেন, টুপি পরানোর চেষ্টা। আসলে রাষ্ট্রপতিকে তো ওনাদের পছন্দই হয়নি। এক তো ভোটের ব্যাপারটা বললাম, তাছাড়া আবার দেখতেও পছন্দ হয়নি। নিশ্চয়ই মনে আছে, আমি সেটাও সেদিন দেখিয়েছিলাম, অখিলগিরি এই রাষ্ট্রপতি কেমন দেখতে সেটাকে নিয়ে কীরকম কুৎসিত মন্তব্য করেছিলেন। দেখুন দর্শক। আমরা রুমার বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? তোমার রাষ্ট্রপতি, আসলে ওনাকে তো ওনাদের রাষ্ট্রপতি হিসেবে ওনারা কখনোই ভাবেননি। রাষ্ট্রপতি যিনি তোমার, মানে এটা বিরোধী কাউকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন, বিরোধী কোনো নেতার উদ্দেশ্যে। তার মানে রাষ্ট্রপতি তো মানে ওনাদের নন তো, যেটা উনি বোঝানোর চেষ্টা করেছিলেন। ফলে যাকে নিজেদের মনে করেন না ওনারা, তাকে আবার সম্মান ওনারা কি করে দেবেন? ফলে সম্মান দিচ্ছেন না। আর ওই রকম দেখতে নিয়ে এরকম কুৎসিত মন্তব্য। শুধু ভোটটা এখন আদায় করতে হবে বলে অভিষেক ব্যানার্জি সেদিন দাঁড়িয়ে নজরুল মঞ্চে ওই ধরনের মন্তব্য করেছিলেন, জাস্ট বোকা বানানোর জন্যে। আমি সেদিনই বলেছিলাম, যারা এসটি সম্প্রদায় বা আদিবাসী আছেন, জনজাতি আছেন, যে এদের পাল্লায় পড়বেন না, এই ভোট চাই তো, সেই জন্য এখন এইরকম ঢপ মারছেন। আসলে ওনারা ভোটটা নেবেন, তারপরে ওনারা মৌজ মস্তি করবেন, পকেট মোটা করবেন, ওনাদের মতো করে থাকবেন। এটা জাস্ট ভোট আদায় করার চেষ্টা। তো মিলে গেল, জাস্ট দুদিন আগের ব্যাপার, বিষয়টা মিলে গেল। তো যখন এদিক থেকে এইসব হচ্ছে, তখন দিদিমণি কি করছেন দর্শক দেখছেন তো? কলকাতায় মুখ্যমন্ত্রী, মানে উনি তো জানি মুখ্যমন্ত্রী কি করছেন। মুখ্যমন্ত্রী ধরনাতে বসে গেছেন কলকাতায়, আবার ধরনাতে বসে কি বলেছেন শুনবেন। আমি ধরনা বলছি এই জন্য, কারণ লেখা আছে ধরনা তো আমরা বলি, উনি লিখেছেন ধরনা। তো উনি ওখানে বসে আবার কি বলেছেন শুনবেন, দেখুন। মানে আমি ভাবি এটাকে নিয়েও আবার খবর হচ্ছে দেখছি, উনি এত বড় মানে এইরকম কথা বলেছেন। আরে কথা বললে কি সেটা খবর হয়? কখনো কোনো কথা এতটাই হাস্যকর হয়, সেটা জাস্ট ওই রিল মিম এই টাইপের হয়, সব কি খবর হয়? এটা খবর হওয়ার কথা বলেছেন, দেখুন। বাংলার লড়াই করতে জানে, আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। এবার জয়ী গান বাজানো হচ্ছে। আর দেখুন দর্শক, আগের যে কথাটা, বেশি কিছু করলে দিল্লির সরকার ফেলে দেবো, যাও। কলা গাছ না কি রে ভাই, দিল্লির সরকার ফেলে দেবো, যাও। কি কথা বলছি, তার কি অর্থ মানে বুঝে বলছেন তো? এত ক্ষমতা দিল্লির সরকার ফেলে দেবেন? যদি আপনাদের ক্ষমতা থাকতো দিল্লির সরকারটা ফেলে দেওয়ার, আপনারা কি ক্ষমতায় এই সরকারটাকে রাখতেন? দিল্লির সরকার যাতে গঠিত না হয়, এবং যখন গঠন হলো এবং সেখানে আরও কেউ যুক্ত হলেন, তারপরেও তো আপনার ভাইপো কত ছুটোছুটি কুদোকুদি করছিলেন। অখিলেশ যাদবের কাছে চলে গেলেন, কোথাও আবার মহারাষ্ট্রে চলে গেলেন, না সরকারটা গড়তে দেওয়া যাবে না, ভাঙিয়ে ফেলে দিতে হবে। কত ছুটোছুটি, কত কুদোকুদি, কোনো পাত্তা পেলেন না। শরিকরাই বিষয়টাতে আমল দিলেন না, অখিলেশ যাদব থেকে অন্যরাও, যেটা দূর, এটা আবার হয় নাকি, ফেলাবার যায় নাকি, একটা বিরাট সংখ্যা ওদের আছে, পাত্তা দেওয়া হলো না। তারপর আপনার ভাইপো বললেন পরের দিকে এসে যে সরকার টিকবে না, 1 বছরের মধ্যে পড়ে যাবে। সরকার তো দিব্যি আছে, চেষ্টা করেও পারেননি, এবং আরও স্ট্রং হয়ে গেছে এই মুহূর্তে কেন্দ্রের সরকার। আর আপনি এরপরেও বলছেন যাও ফেলে দেবো, যাও। এই পাগল নাকি? আবারও বলছি, মানে কলা গাছ ভাবছেন এই কলা গাছ ফেলে দেবো? আগে একটা দুটো কলা গাছ ফেলে দেখান না এখানে, তারপর না হয় দিল্লির সরকার ফেলবেন। মানে আওকাত নেই, মানে যত বড় মুখ নেই তত বড় কথা। মুখের সাইজ কত? হ্যাঁ, মুখের সাইজটা মেপে তো রসগোল্লা তুলবেন, নাহলে তো আটকে যাবেন, গলা দম বন্ধ হয়ে মারা যাবেন, তো সেটা তো খারাপ হবে।
এই হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তো এর কাছ থেকে আবার কী আশা করবেন? দিল্লির সরকার ফেলে দেবেন। মাঝখানে তো শুনেছিলাম দিল্লি নাকি উনি ক্ষমতা দখল করবেন, প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী 21-এর ভোটের পরে কী লম্পঝম্প লোকজনদের, বাপ রে বাপ, কী করেছেন? রাজ্যের বাইরে বেরোতে পেরেছেন? অন্যান্য রাজ্যে ভোটে লড়তে গেছেন, বেরোতে পেরেছেন? আপনাদের আওকাত পরিষ্কার মানুষ বুঝে গেছেন। যেখানে ক্ষমতা নেই সেখানে আপনার দলের কোনো ভোট নেই। যেখানে যেখানে গেছেন ভোটে লড়তে, যেহেতু সরকার আপনাদের নেই, কোনো রেজাল্ট নেই, জিততে পারেননি, বহু টাকা খরচা করেছেন। এখানে টিকে আছেন শুধুমাত্র এই কারণে সরকারটা আছে বলে। সরকারি মেশিনারিকে অগণতান্ত্রিক সিস্টেমে যেমন করে খুশি ব্যবহার করেন, সেই জন্য টিকে আছেন। নাহলে কী আছে আপনাদের ক্ষমতা? আপনাদের কোনো জনসমর্থন আছে নাকি? আর সরকারটা একবার উল্টাক না, পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না। তাছাড়া আপনাদেরকেও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কোথায় চলে যাবেন আপনারা? চলে গেলে আবার কী হবে? এমন সব কাণ্ড করে রেখেছেন, জেলে তো আবার ট্রেনে ভরতে হতে পারে। দেখা যাক। দর্শক বলবেন, অভিষেক ব্যানার্জি জাস্ট 2 দিন আগে এই মন্তব্য করলেন, আর রাষ্ট্রপতি বাংলাতে এসে কেমন অভিজ্ঞতার শিকার হয়ে গেলেন। তো দর্শক বলবেন, তৃণমূল কংগ্রেসের এই যে ভালোবাসা, আদিবাসী জনজাতি বা এই সেকশনকে ভালোবাসা, এটা কী ভালোবাসা, কিসের ভালোবাসা? দর্শক মন্তব্য করবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।